আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে 114 নম্বর পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের পর্বে পবিত্র কোরআনের সূরা আল বাকারার 139, 140 এবং 141 এই তিনটি আয়াত নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া হুয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়া লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা। কুল আআনতুম আ'লামু আমিল্লাহ ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়া'মালুন। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল, হে নবী, আপনি ঘোষণা করে দিন, আতুহাজ্জুনানা, তোমরা কি আল্লাহর সম্বন্ধে আমাদের সঙ্গে বিরোধে লিপ্ত হচ্ছ, আমাদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হচ্ছ, আমাদের সাথে তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছ। ওয়াহুয়া রব্বুনা ওয়া রব্বুকুম, অথচ তিনি আমাদেরও রব তোমাদেরও রব, আমাদেরও প্রতিপালক তোমাদেরও প্রতিপালক। ওয়ালানা আমালুনা, এবং আমাদের আমল আমাদের জন্য। ওয়ালাকুম আমালুকুম, তোমাদের আমল তোমাদের জন্য। অর্থাৎ আমাদের আমলের প্রতিদান আমরা পাবো, তোমাদের আমলের বা তোমাদের কার্যাবলীর প্রতিদান তোমরা পাবে। ওয়ানাহনু লাহু মুখলিসুন, এবং আমরা আল্লাহর প্রতি একনিষ্ঠ বান্দা, আমরা আল্লাহর প্রতি নিষ্ঠাবান বান্দা। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা। তোমরা কি এই কথা বলছো যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরগণ সকলে ইহুদি কিংবা খ্রিস্টান ছিল? একথা কি তোমরা বলতে চাচ্ছ? কুল আআনতুম আ'লামু আমিল্লাহ, হে রাসূল, আপনি ঘোষণা করে দিন, আপনি বলে দিন যে তোমরা কি বেশি জানো না আল্লাহ তাআলা বেশি জানেন? তোমরা কি আল্লাহর চাইতে বেশি জানো? ওয়ামান আযলামু মিম্মা কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর নিকট থেকে প্রাপ্ত সাক্ষ্যকে গোপন করেছে, তার চাইতে অধিক জালিম আর কে হতে পারে? আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত সাক্ষ্যকে যারা গোপন করেছে, তাদের চাইতে অধিক জুলুমকারী আর কেউ হতে পারে না। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু কর্মকাণ্ড পরিচালনা করো না কেন, সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা দৃষ্টি রাখেন। তিনি তোমাদের এই কর্মকাণ্ড থেকে অমনোযোগী নন, সব কিছু তিনি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, ওরা ছিল একটি উম্মত যারা অতিবাহিত হয়েছেন। লাহা মা কাসাবাত, তাদের উপার্জিত আমল তাদের জন্য। ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা উপার্জন করছো, যা কিছু অর্জন করছো, তার প্রতিফল তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যা কিছু আমল করত সেই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। পূর্ববর্তী যেই উম্মতের কথা বলা হয়েছে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরগণ, তারা একটি উম্মত ছিল, তারা অতিবাহিত হয়েছেন এবং তারা যা কিছু উপার্জন করেছেন, অর্জন করেছেন, নেক আমল করেছেন, তা তাদের জন্য, তার প্রতিদান তারাই পাবে। আর তোমরা যা কিছু উপার্জন করছো, তার প্রতিদান তোমরাই পাবে, এবং তারা যা করেছিল সেই ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এই আয়াতের মধ্যে সম্বোধন করা হয়েছে
ইহুদি খ্রিস্টান বনি ইসরায়েলদেরকে যে তোমরা যে আজ তর্ক বিতর্ক করছো আমাদের সঙ্গে আল্লাহ সম্পর্কে, অথচ সে আল্লাহ তোমাদেরও প্রতিপালক আমাদেরও প্রতিপালক, এবং তোমাদের আমল প্রতিদান তোমরা পাবে, আমাদের আমলের প্রতিদান আমরা পাবো, এবং তোমরা দেখতে পাচ্ছ আমরা আল্লাহর প্রতি অত্যন্ত নিষ্ঠাবান একনিষ্ঠ খালেস বান্দা, তারপরেও তোমরা আমাদের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছ। এবং তোমরা আরও বলতেছো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধরগণ সবাই ইহুদি ছিল অথবা খ্রিস্টান ছিল। ইহুদিরা দাবি করে যে তারা ইহুদি ছিল, খ্রিস্টানগণ দাবি করে তারা খ্রিস্টান ছিল। অথচ আল্লাহ তাআলা বলেন যে তোমরা বেশি জানো না আমি আল্লাহ বেশি জানি। অর্থাৎ তারা কখনো ইহুদি এবং খ্রিস্টান ছিলেন না। বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা এর প্রতিবাদ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ভালো করে জানেন যে তারা আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিলেন। আর আল্লাহ তাআলা বলেন যে যারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সাক্ষ্যকে যারা গোপন করে তারাই হচ্ছে সর্বাধিক জালেম, তাদের থেকে জালিম আর কেউ হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে তওরাত এবং ইনজিলের মধ্যে পরিষ্কারভাবে বিষয়গুলো বলে দিয়েছেন, তারপরেও তারা সেগুলো গোপন করার মাধ্যমে তারা জালেম হিসেবে পরিণত হয়েছে। এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ সতর্ক করে বলছেন যে তোমরা যা কিছু করতেছ, উল্টোপাল্টা কাজ করতেছ, সত্যকে গোপন করতেছ, মিথ্যাকে প্রকাশ করতেছ, এই কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল নন। তিনি সব কিছু জানেন, সব কিছু তিনি লিপিবদ্ধ করে রাখেন, এবং তোমাদেরকে এগুলোর প্রতিদান দেয়া হবে। কিয়ামতের দিন এগুলো সব প্রকাশ করা হবে। আর সর্বশেষ আয়াতে আল্লাহ বললেন যে তিলকা উম্মাতুন কদ খালাত, তারা হচ্ছেন এমন একটি উম্মত, এমন একটি স্বনামধন্য উম্মত, তারা অতিবাহিত হয়ে গিয়েছেন, আর তারা যা অর্জন করেছে সেগুলো তাদের জন্য, তোমরা যা অর্জন করছো তা তোমাদের জন্য, তাদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না, তোমাদের ব্যাপারেও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে না। এগুলো এর পূর্ববর্তী আয়াতগুলোতে বলা হয়েছিল। তো ইহুদিরা মুসলমানদেরকে বলতো যে আমরা প্রথম আহলে কিতাব, আমাদের কেবলাও তোমাদের পূর্বের, তোমরা যে কেবলার দিকে ফিরে সালাত আদায় করো তোমাদের পূর্বেই আমাদের কেবলা নির্ধারণ হয়েছে, অতএব বনি ইসরায়েল ছাড়া আরবদের মধ্য থেকে কোনো নবী আসতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নবী হতেন তবে আমাদের মধ্য থেকেই তিনি হতেন। তাদের এই উল্লেখিত দাবি, এই ধারণা বাতিল করে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করেন। কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমাদের সঙ্গে বিতর্কে লিপ্ত হচ্ছ, এই আয়াতগুলো নাজিল করেন। আর এরপর আল্লাহ তাআলা বললেন যে ওয়ামান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত সাক্ষ্যকে যারা গোপন করে তাদের চেয়ে জালিম আর কে হতে পারে। এই আয়াতের দুটি অর্থ হতে পারে। প্রথম অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তওরাত কিতাবে ইব্রাহিম আলাইহিস সালামের হানিফ হওয়া সম্বন্ধে যেই সাক্ষ্য গ্রহণ করেছিলেন এটা ইহুদিরা গোপন করেছেন। তওরাত কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ মানে একনিষ্ঠ বান্দা, এই যে কথাটি উল্লেখ রয়েছে এটা তারা গোপন করেছেন, সুতরাং তাদের চেয়ে অধিক জালেম আর কেউ নয়। দ্বিতীয় অর্থ হলো আমি যদি তাদের এই সাক্ষ্য প্রকাশ না করে গোপন করতাম তবে কেহই আমার চেয়ে অধিক অত্যাচারী হতো না। অর্থাৎ আমি এই সাক্ষ্যকে প্রকাশ করেছি তাদের সামনে, আর আমি এটা গোপন করিনি। আর মুখলিস, নাহনু লাহু মুখলিসুন, আমরা তার প্রতি অত্যন্ত নিষ্ঠাবান। এখানে সাইদ ইবনে জুবাইর রহমাহুল্লাহ বলেন যে এখানে মুখলেস শব্দের অর্থ হলো নিষ্ঠাবান হওয়া, ধর্মের প্রতি দ্বীনের প্রতি নিষ্ঠাবান হওয়া, আল্লাহর সাথে কাউকে অংশীদার না করা, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করা, অন্য কারো উদ্দেশ্যে বা কাউকে দেখানোর জন্য, কারো প্রশংসা অর্জনের জন্য অথবা পার্থিব কোনো উদ্দেশ্য সাধনের জন্য, কোনো স্বার্থ হাসিলের জন্য সৎ কাজ না করা। অর্থাৎ সৎ কাজ করবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কোনো তাফসীরকারক বলেন যে ইখলাস বা নিষ্ঠা হলো একটি আমল যা ফেরেশতারাও জানে না, শয়তানও জানে না, একমাত্র আল্লাহ এবং তার বান্দার মধ্যে একটি গোপন রহস্য। অর্থাৎ কোন বান্দা খাঁটি অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতেছে এটা একমাত্র আল্লাহ এবং সেই বান্দাই জানে, আর কেউ জানে না, ফেরেশতারাও জানে না, শয়তানও জানে না।
এটা একটা রহস্যময় বিষয়, যেটা বান্দা এবং আল্লাহর মধ্যে এটা অন্তর্ভুক্ত থাকে। এরপরে আল্লাহ তাআলা বলেন, অমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যাহা কিছু করতেছ, এই যে আল্লাহর বিধানগুলোকে নিয়ে, তাওরাত কিতাবে আল্লাহর যে আয়াতগুলো রয়েছে সেগুলোকে নিয়ে তোমরা যে তালগোল পাকিয়ে ফেলছো, যেভাবে ধূম্রজালের সৃষ্টি করছো, এই ব্যাপারে আল্লাহর এলেম তোমাদের সব কিছুকে ঘিরে রেখেছে। তিনি সব কিছু অবজার্ভ করছেন এবং সব কিছুর প্রতিদান দিবেন। এই ধমক দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, ওই সব মহামানব তো তারাই যারা অতিবাহিত হয়ে গিয়েছে, তারা আল্লাহর নিকট পৌঁছে গেছে। তিলকা উম্মাতুন কাদ খালাত, তারা এমন এক মহান জাতি, মহামানব ছিলেন যারা অতিবাহিত হয়ে গিয়েছেন। এখন যদি তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ না করো, তাহলে তোমরা তাদের বংশধর হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার নিকট তোমাদের কোনো সম্মান নেই। আর তোমাদের অসৎ কাজের বোঝা তাদেরকে বইতে হবে না, তোমাদের অসৎ কাজের বোঝা তোমরাই বহন করবে। তোমরা যখন এক নবীকে অস্বীকার করছো, তখন যেন সমস্ত নবীকেই অস্বীকার করছো। বিশেষ করে তোমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বসবাস করেও তাকে অস্বীকার করছো, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যাকে সমস্ত দানব ও মানবের নিকট নবী করে পাঠানো হয়েছিল। সুতরাং তার রিসালতকে মেনে নেয়া প্রত্যেকের উপরে বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাদের উপরে শান্তি বর্ষণ করুন। আল্লাহ তাআলা এই আয়াত থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।